দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা করায় খুলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের সিংহদুয়ার। সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্দর ব্যবহারকারীদের দাবি, দ্রুত কাস্টমস হাউসের শূন্য পদে জনবল নিয়োগ সহ পরিপূর্ণ কার্যক্রম শুরু হলে এ বন্দর থেকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে বিস্তারিত। 1996 সালে সাতক্ষীরা শহর থেকে 15 কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয় ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন। ভৌগোলিক দিক দিয়ে ভারতের কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে ভোমরা বন্দরের অবস্থান। এর মাধ্যমে বিশেষ করে আমদানিজাত পচনশীল পণ্য ও খাবার দ্রুত সময়ে দেশের অভ্যন্তরীণ বাজারে বিপণন করা সম্ভব হয়। দীর্ঘ 2 দশক ধরে ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছেন। জাতীয় রাজস্ব বোর্ড ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করায় বন্দরের সব সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ হয়। আমরা এই ভোমরা কাস্টম হাউস হওয়াতে আমরা সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা অনেক আনন্দিত। ভবিষ্যতে আমাদের এই পোর্ট সহ আমাদের দক্ষিণাঞ্চল একটা রোল মডেল হিসেবে কাজ করবে বলে আমরা আশা করি। এখানে একটা কাস্টম হাউসে যে সরকারি কর্মকর্তা পদায়ন করা হয়, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই সরকারি কর্মকর্তাকে এখানে পদায়নের জন্য দাবি জানাচ্ছি। তাহলে আমাদের এই কাস্টম হাউসটা পূর্ণাঙ্গতা পাবে। চলতি মৌসুমে 1,56,000 মেট্রিক টন ভারতীয় চাল আমদানির পাশাপাশি প্রায় 11,500 মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ আমদানিতে দেশের অভ্যন্তরীণ বাজারের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কাস্টমস হাউজের শূন্য পদে জনবল পদায়ন সহ পরিপূর্ণ কার্যক্রম শুরু হলে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব। গত 10ই অক্টোবর এসআরওর মাধ্যমে 4টি কাস্টম হাউসের মধ্যে আমাদের ভোমরা কাস্টম হাউস আছে, পূর্ণাঙ্গ বন্দর হিসাবে পরিণত হয়েছে। সেক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে ধন্যবাদ। কাস্টম হাউস কমিশনার এসে বসলে কাস্টম হাউসের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। আজ আমরা যে জিনিসটা যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এখান থেকে প্রায় 85 কিলো দূরে খুলনায় ফাইলপত্র পাঠাতে হয়, আমাদের যেতে হয়, তখন আর এই ভোগান্তি থাকবে না। সাথেই একেবারে কমিশনারের কাছে আমরা ফাইল পাঠাতে পারবো। ভোমরা স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হলে দেশ বিদেশের ব্যবসায়ীরা বন্দর ব্যবহারে আগ্রহী হবেন বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।